আমি আপনাদের কথা দিতে পারি, আগামী দিনে বিজেপি সরকার ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দিবে। আর এই মহাপাপ কাজ যদি কেউ করেন, তাকে সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেবে ভারতীয় জনতা পার্টি। আমরা মহিলাদের জন্য কি বলেছি? সবচেয়ে অগ্রাধিকার আমরা মহিলাদের নিরাপত্তায় দিতে চাই। সন্দেশখালী বলুন, কামদুনি বলুন, আরজিকর বলুন, যত অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, মা বোন কন্যা খুন হয়েছে, আমরা সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজেদের দিয়ে কমিশন বসিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করব। আমি আপনাদের কথা দিতে পারি, আগামী দিনে বিজেপি সরকার ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দিবে। আর এই মহাপাপ কাজ যদি কেউ করেন, তাকে সকালে জমা নিয়ে বিকালে খরচ করে দেবে ভারতীয় জনতা পার্টি। আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে একটি মহিলা থানা, প্রত্যেক থানায় মহিলা হেল্প ডেস্ক আমরা করব। শুধু তাই নয়, আমাদের মা বোনেরা রাজ্য সরকারের চাকরিতে 33% সংরক্ষণ আপনারা পাবেন। 100টা চাকরি দিলে সরকার 33 জন বোন চাকরি পাবে, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। মা বোনেরা 75 লাখ লাখপতি দিদি বানাবো আমরা। মা বোনেরা এই মাসে 1,500 পেয়েছেন, এটাই শেষ। 1 জুন 3,000 টাকা অ্যাকাউন্টে ঢোকাবে ভারতীয় জনতা পার্টি। উচ্চ মাধ্যমিকের পরে আরো যারা পড়তে চায় বোনেরা কন্যারা 50,000 টাকা এককালীন, আর আমাদের প্রসূতি মা তাকে আমরা এককালীন 21,000 টাকা দেব। আর 5টা পুষ্টিকর খাবারের কিট আগামী বিজেপি সরকার আপনাদের দেবে। শুধু মহিলারা নয়, আমার যুবক বন্ধুরা, আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। মমতা চাকরি দেয়নি, চাকরি দেবে না। আপনাদের বয়স পেরিয়ে গেছে, আপনারা অনেকে বিয়ে করতেও পারেননি, নিজেই খেতে পান না, আরেকজনকে এনে কোথায় ফেলবেন? বাবা মার ওষুধ কিনতে পাচ্ছেন না, কাকে খাওয়াবেন আপনারা? তাই আমাদের নেতা অমিত শাহজি ঘোষণা করেছেন, চাকরির বয়সের আবেদনের বয়স সীমার ঊর্ধ্বসীমা আরো 5 বছর ভারতীয় জনতা পার্টি সরকার বাড়িয়ে দেবে। 6 মাসের মধ্যে 6 লক্ষ পড়ে থাকা ভ্যাকেন্সি পূরণ হবে। চাকরির পরীক্ষায় এক্সাম ফি নেওয়া হবে না, আর ঘুষ মুক্ত চাকরি হবে। 2টো পেপার থাকবে, কার্বন কপি, একটাতে লিখবেন, একটা কপি ঘরে নিয়ে আসবেন। মানস ভূঁইয়া, তার নেতা পার্থ চ্যাটার্জি, তার নেত্রী মমতা ব্যানার্জির মতো ওএমআর পাল্টে ফাঁকা খাতাতে চাকরি বিজেপি দেবে না। ওএমআর সিট, ওএমআর এর ভিত্তিতে কর্মসংস্থান হবে। আমার যুবক ভাইরা, বেকার বন্ধুরা, মমতা ব্যানার্জি ভোটের আগে আবার একটা ঢপ দিয়েছেন। 2013-তে 17 লক্ষ বেকার ভাতার আবেদন ছিল। 1 বছর দিয়ে 1,000 টাকা 1,500 টাকা করে বন্ধ করে দিয়েছিল। সব কেজি দরে আপনাদের আবেদন বেছে দিয়েছে। এবারে 55 লক্ষ আবেদন করেছে। মাত্র 4 লক্ষ 5 লক্ষের অ্যাকাউন্টে ভোটের আগে টাকা ঢুকিয়েছে, মাত্র 4 থেকে 5 লক্ষ। ভোটের পরে দেবে না এই দেউলিয়া সরকার, এ তো থাকবেই না। আমরা আপনাদের কথা দিতে পারি, আপনাদের আমরা 3,000 টাকা ভাতা দেব 1 জুন। আর ভাতা মমতা ব্যানার্জি বলেছে 5 বছর দেবে। আমরা বলছি যতক্ষণ না চাকরি দিতে পারবো আপনাকে বেকার ভাতা আমরা দেব। বন্ধু, 1,20,000-তে বাড়ি হয় না,
বাড়ি করার জন্য অতিরিক্ত অর্থ বিজেপি সরকার দেবে। নলে জল ভারতীয় জনতা পার্টি দেবে, 27,000 কোটি টাকা দিয়েছে। আপনাদের নল আছে, জল নেই, কোথাও কাজ হয়নি আপনাদের। তাই ভারতীয় জনতা পার্টি জল জীবন মিশনে জল দেবে। ইলেকট্রিকের বিল দিতে হবে না, সোলার প্লেট লাগিয়ে দেব। প্রধানমন্ত্রী সূর্য ঘর, ইলেকট্রিক বিল জিরো। মৎস্য সাথী প্রকল্প চালু হবে। প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্পে ফিশারিজ ডেভেলপমেন্ট, মৎস্য চাষী মৎস্য শিকারীদের ডেভেলপমেন্ট, আর এই এলাকায় ফিশারির যে মাছ তাকে হিমঘর জাত করার জন্য ময়না, সবং, ভগবানপুরে হিমঘর তৈরি করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। তাই বিজেপিকে আনতে হবে। 21টা রাজ্যে বিজেপি সরকার কাজ করছে। এই সবংয়ে, এই বিষ্ণুপুরে গ্রামে গ্রামে যুবকরা কাজের জন্য কোথায় গেছেন? দিল্লিতে, গুজরাটে, বিহারে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে। আমি 4 দিন আগে একটি ভিডিও দেখছিলাম, রিল। একজন যুবক বলছে, আমাকে যদি কাজের খোঁজে গুজরাট আর মহারাষ্ট্রে যেতে হয়, বিজেপি শাসিত রাজ্যে, আমি এত দূর যাব কেন? আমি আমার রাজ্যে বিজেপিকে আনবো, আমি এখানেই কাজ পাবো। বিজেপির অঙ্গীকার বন্ধু, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিজেপিকে আনতে হবে। আমাকে বিশ্বাস করেন তো? আমার লড়াই দেখছেন তো? ছোট বয়স থেকে আপনারা আমাকে চেনেন, আপনারা দেখেছেন আমার লড়াই কি নন্দীগ্রাম কি জঙ্গলমহল। আমি আপনাদেরকে কথা দিতে পারি, 16তে 3, 21-এ 77, এবারে 177। আপনাদের আমি কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আপনারা 4 তারিখে দুপুর 2টোর সময় মিলিয়ে নেবেন। আপনাদের বন্ধু শুভেন্দু যা বলেছিল তা মিলে গেছে। কেন জানেন? মানুষ বীতশ্রদ্ধ, গ্রামে তো লোক প্রস্তুত, শহরে লোক বলছে আর পাচ্ছি না, একে তাড়াতাড়ি তাড়ান। গোটা রাজ্যে আওয়াজ উঠেছে, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। একে কেউ নিতে পারছে না।